নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এই যে কচু, ঠিক মানকচুর মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এটা মানকচু না, এটা দুধমান কচু বা পদ্মমান কচু। আমি কোনো দিন খাইনি আর এরকম কোনো দিন দেখিনি, তবে দুধমান কচু গাছ দেখেছি। এত বড় যে হয় সেটা কোনো দিন দেখিনি। তা আমার এক দিদি দিয়ে গেছে, মানে ননদ, দিদি ননদ দিয়ে গেছে। তো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দেখো এমনভাবে কেটেছি মনে হচ্ছে না একটা ওল, দেখতে পাচ্ছ একদম ওলের মতন লাগছে কালারটা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমাদের বাড়িতে ছোটোবেলা দুধমান কচুর পাতা ডাঁটা এগুলো খেয়েছি, কিন্তু এর কচুটা খাইনি বা খেত না, ছোট হতো। আর এই কচুগুলো নাকি খায়। তা বর বললো এটা শোল মাছ দিয়ে রান্না করবে। জিজ্ঞেস করলাম কিভাবে করতে হয়। দেখো বন্ধুরা, এখানে শোল মাছ আর কতগুলো ছোট ছোট মাছও আছে। এখানে আমি অন্য জিনিস বানাবো, তা আমি এখানে শোল মাছগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। আজকে আমি বাইরে রান্না করব, উনুনে রান্না করব। কচু তো একটু উনুনে কাঠের জালে রান্না করলে খুব টেস্টি হবে, ওই জন্য করে নিয়েছি উনুনে রান্না করব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দু রকম মাছ আছে, আমি শুধু শোল মাছটা ব্যবহার করব কচুর জন্য। দেখো আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু রোদও উঠেছে, চড়া রোদ। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো আমার কড়াইয়ের ফাঁকের ভেতরে মানে রোদ ঢুকে গেছে, ফাঁকে ফাঁকে রোদ দেখা যাচ্ছে, আধো আধো রোদ, আধো আধো ছায়া। ওপরে আম গাছ আছে তো তাই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছটা নামিয়ে নিচ্ছি। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কচুটা আমি না একটু ভাপিয়ে নিয়েছি, কোনো দিন রান্না করিনি, তাই শ্বশুরমশাই বললো একটু ভাপিয়ে নাও। তা ওনার কাছে একটু জিজ্ঞেস করলাম, বয়স্ক মানুষ তো, ওনারা খেয়েছেন। দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে আমি কচুগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এটা আমি খুব হালকা করে রান্না করব, যেহেতু ভীষণ গরম। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য, খুব সামান্য। দেখো দেখেছো কেমন রোদের ফাঁক, মানে ছায়ার মধ্যে যে একটা রোদের ফাঁক দেখা যাচ্ছে, সেটা আমার কড়াইয়ের ওপরে পড়েছে। এমন জায়গা কড়াইটা যে সেখানে রোদ পড়ছে শুধু। দেখো আমি জল দিয়ে দিলাম।
আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার কাঁচা লঙ্কা ছিল না, এই 3-4টেই ছিল, যার কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দেখো বেশি মশলা দিইনি, দেখতে পাচ্ছ একদম গরমে সাদামাটা রান্না। এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখো ঝোলটা টেনে এসছে। দেখো আমি নামিয়ে নিলাম, ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। কচু তো বেশ টেস্টি টেস্টি হবে খেতে। দেখো আমার রেডি দুধমান কচু শোল মাছ দিয়ে ঝোল। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।